বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। প্রিয় শ্রোতা ভাই বোনেরা যারা শুনছেন এই মুহূর্তে, আমি মোস্তফা কামাল কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম, এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। দেশে এবং প্রবাসে যারা যেখানেই আছেন, আশা করি ভালো আছেন, কোরআনের পথে আছেন। আমার আজকের আলোচ্য বিষয় অনেক ভাই প্রশ্ন করেছেন। প্রশ্ন হলো যে আল্লাহর আনুগত্য এবং নবীর আনুগত্য কি শিরক নয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাকে ধন্যবাদ। এবং যাদের মনে এই প্রশ্ন, সকলের উত্তর আমি কোরআন ভিত্তিক দিচ্ছি। কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে অপমান করার জন্য না, তুলনামূলক আলোচনা করছি। কোরআন কি বলছেন, মোল্লারা কি প্রচার করছেন। আল্লাহর আনুগত্য এবং নবীর আনুগত্য কোরআনে অনেক জায়গায় বাংলা অনুবাদে কথা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এখানে তারা অর্থ করছেন আল্লাহর আনুগত্য, নবীর আনুগত্য করতে হবে, কিন্তু সেখানে নবীর অনুসরণ আর আল্লাহর আনুগত্য, এটা আরবি গ্রামার যখন পড়বেন তখন বুঝতে পারবেন সঠিকভাবে। আমি ওদিকে যাচ্ছি না। এবার আসুন যে সূরা আনফালের 1 নম্বর আয়াতে শেষে আল্লাহ বলছেন, এখানে মানুষ অনুবাদ করেছে যে আল্লাহর আনুগত্য, নবীর আনুগত্য। তো এখানে আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করতে হবে, নবীর আনুগত্য করতে হবে। কেন বললেন এই কথাটা যে নবীর অনুসরণ, সেটা আমি আপনাদের বোঝাচ্ছি। সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতে বলছে কোনো মানুষের আনুগত্য করা যাবে না। নবী মানুষ, নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন যে তুমি বলে দাও আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। নবী মানুষ। সূরা ইসরার 1 নম্বর আয়াতে বলছেন আমি আমার বান্দাকে মেরাজ করিয়েছি, অর্থাৎ বান্দা মানুষ, নবী। তো সূরা মুমিনুনের 34-এ যে কথা বললেন যে মানুষের আনুগত্য করা যাবে না, এখানে আবার সূরা আনফালের 1 নম্বর আয়াতে বলছে যে আল্লাহর নবীর আনুগত্য করো। এটা কি আল্লাহ বলতে পারে? এক আয়াতে বলছেন আনুগত্য করো না, আরেক আয়াতে বলছে আনুগত্য করো। তাহলে এখানে আমাদের বুঝতে হবে, এখানেই থেমে যে বুঝতে হবে, চিন্তা করতে হবে যে আল্লাহ কি বলছেন। আল্লাহ তো ভুল করেন না, ভুল করতে পারে না। তার মানে এখানে সুস্পষ্ট প্রমাণ যে নবীর আনুগত্যের কথা বলেনি, এখানে নবীর অনুসরণের কথা বলছেন। প্রশ্ন যেটা আপনি করছেন যে আল্লাহর আনুগত্য, নবীর আনুগত্য, এটা কি শিরক নয়? এটা আমাদের বুঝার ভুলের কারণে এখানে শিরক হয়ে যাবে, আবার বুঝার ক্ষেত্রে আমাদের শিরক হবে না। সেই কথাটাই আমি আপনাদেরকে কোরআনের মাধ্যমে বুঝাচ্ছি। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। কেউ যদি ভালোভাবে নিতে পারেন আপনারা উপকৃত হবেন। যে রহিমের হাতে কমলা, করিমের হাতে কমলা, এখানে ব্যক্তি দুইজন, অর্থাৎ রহিম এবং করিম। কমলা একটা, বস্তুটা একটা, একই বস্তু। ঠিক তদ্রুপ আল্লাহ আমাদের কোরআন দিয়েছেন, আল্লাহর হাতে অর্থাৎ লৌহে মাহফুজে মিন কোরআন, আর নবীর কাছে কোরআন পাঠিয়েছেন, এবং নবী এই কোরআন দিয়ে আমাদের সতর্ক করছেন। অর্থাৎ আল্লাহর হাতেও কোরআন, নবীর হাতেও কোরআন। আল্লাহ এবং নবী, একজন হলো সৃষ্টিকর্তা আর একজন হলো রাসূল। আল্লাহ রাসূল মানুষ, সুতরাং এখানে দুজন, কিন্তু বিষয় কোরআন একটাই। এখন আপনি যদি মনে করেন যে নবীর আনুগত্য করতে হবে, এটা যদি মনে করেন যে কোরআনের আনুগত্য, কারণ নবী একটা আস্ত কোরআন ছিলেন, তার ভিতরে সমস্ত কোরআন ছিলেন, যেখানে আল্লাহ এবং তার ফেরেশতা নবীকে শিখিয়েছেন। সুতরাং কোরআন ভালোভাবে শিক্ষা করেছেন সালামুন আলা মুহাম্মদ, এবং সেই শিক্ষাটাই আমাদের কাছে দিয়েছেন এবং সেই শিক্ষা দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন।
যেটা সূরা কাহাবের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তুমি কোরআন থেকে পাঠ করো। কোরআনের একটা অক্ষর পরিবর্তন করার ক্ষমতা কারণে, তার মানে বুঝতে হবে যে নবীকে এই কথা বলছেন, নবী কোরআনই মেনেছেন। আর যদি কেউ মনে করেন যে নবী কোরআন মানেনি, আল্লাহর হুকুম বিধান মাননি, সেটা আপনার ব্যক্তিগত বিষয় এবং আপনি প্রথমষ্ট হবেন। যেহেতু আল্লাহ আপনাকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন, আপনার ইচ্ছা শক্তির মাধ্যমে কোরআন অস্বীকার করতে পারবেন, সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আপনাকে আশ্রিয়ে মেরে ফেলবে না। যেমন নাস্তিকরা এখনো বেঁচে আছেন, কোরআনের বিরোধিতা করছেন, কিন্তু তারা জীবিত ভালোভাবে আছেন এবং চাপায় শক্তি দিয়েছে এই কোরআনের অপবাদ দেওয়ার জন্য, কোরআনকে মিথ্যা বানানোর জন্য। আল্লাহ বসে দেখছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এখানে বুঝার ভুলের কারণে আমাদের শিরক হবে, আবার বুঝতে যদি আমরা সঠিকভাবে পারি তাহলে শিরক হবে না। আল্লাহ এবং নবী দুজনেই কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ দিয়েছেন নবীকে, নবী আমাদেরকে। অর্থাৎ বস্তু একটা। এই ক্ষেত্রে নবীকে যদি বলেন নবীর আনুগত্য করতে হবে, অর্থাৎ কোরআনের আনুগত্য। কোরআনের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য। এবার আপনারা যদি বলেন, যেটা আমাদের আলেম সমাজ বলছেন, যে নবীর আনুগত্য বুঝাতে ওইখানে বুঝাচ্ছেন যে নবীর সুন্নাত, যেখানে আল্লাহ বলছেন যে সুন্নত আল্লাহ, সুন্নত আল্লাহ, এটা প্রত্যেকটা নবীর উপরে এসেছিলেন, শুধু সালামুন আলা মুহাম্মদের উপর না, প্রত্যেক নবীর উপর। অতিরিক্ত কাজ তাদের করছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই নবীর আনুগত্য বুঝাতে যদি আপনি বুঝেন যে নবী সুন্নত দিয়েছেন, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, এটা হলো নবীর হুকুম বিধান, এটাও কোরআনের মতো করে মানতে হবে, তাহলে এখানে ডাইরেক্ট শিরক হয়ে যাবে। আর নবীর আনুগত্য বুঝাতে যদি আপনি বুঝেন যে আল্লাহ যে কোরআন দিয়েছেন সেই কোরআনের আনুগত্য করছি, তাহলে শিরক হবে না। সুতরাং এখানে বুঝার ভুল। আমরা যারা স্কুল কলেজে পড়ছেন, ইউনিভার্সিটিতে পড়ছেন বা পড়ে আসছেন, একই বেঞ্চে বসে একই টিচারের লেকচার শুনে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে, আরেকজন খুব সাধারণ কর্মচারী বা চাষা হয়েছেন। কারণ কি? কারণ হলো আমাদের শিক্ষক যে লেকচার দিয়েছিলেন সেটা আমরা সঠিকভাবে ক্যাচ করতে পারছিলাম না, অর্থাৎ বুঝতে পারছিলাম না। আমরা সেরকম শিক্ষা গ্রহণ করিনি, বুঝার চেষ্টা করিনি, যার জন্য আমরা চাষা হয়েছি বা সাধারণ কর্মচারী। আর যারা বুঝতে পেরেছেন তারা ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন। ঠিক তদ্রুপ এই কোরআন যদি আমরা বুঝতে না পারি সঠিকভাবে, তাহলে আমরা পথভ্রষ্ট হব। আর যদি বুঝতে পারি তাহলে আমাদের ডেস্টিনেশন জান্নাতে চলে যাব। পৃথিবীতে অসংখ্য মানুষ, আল্লাহ কোরআনে বলছেন আমি অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, জিনও যাবে। কারণ কি? কোরআন না বুঝার কারণে। এখন আপনি এখানে আল্লাহ এবং নবীর আনুগত্য যদি বুঝিয়ে থাকেন যে নবী হুকুম বিধান দিয়েছেন, হাদিস দিয়েছেন, সেটা যদি চিন্তা করেন তাহলে প্রথমষ্ট। আর যদি মনে করেন যে নবীর আনুগত্য মানে কি, নবী তো কোরআনই বিশ্বাস করেছেন, নবী তো কোরআনই প্রচার করেছেন, নবীকে তো আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, নবী তো কোরআনের বাইরে যায়নি, সুতরাং নবীর আনুগত্য মানে কোরআনের আনুগত্য, তাহলে শিরক হবে না। এখানে বুঝার বিষয়। আমি একটু উদাহরণ দিচ্ছি কোরআন থেকে। কোরআনে আল্লাহ বিভিন্ন আয়াতে, সূরায় আয়াতে বলছেন যে মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে, শুকনা মাটি থেকে, আবার ভেজা মাটি থেকে, পানি থেকে, লুৎফা মানে বীর্য থেকে। এই যে কতগুলি কথা বিভিন্নভাবে আল্লাহ বলছেন, তো আল্লাহ এটা কিভাবে বলল? এক জায়গায় এক এক কথা বললেন, একে আল্লাহ এক এক কথা বললেন, তাহলে আল্লাহ এটা কিভাবে হল? অনেকে এই কথা চিন্তা করে কিন্তু কোরআন থেকে দূরে সরে গেছে, নাস্তিক হয়েছে।
যে কোরআনে তো বিভিন্ন কথা, একই আল্লাহ বিভিন্ন কথা বলছেন, কিন্তু তারা বুঝতে পারেনি যে আমি যদি বলি যে একটা বিল্ডিং মাটি, সিমেন্ট, ইট, বালি, পাথর, রড এগুলি দিয়ে সৃষ্টি হয়েছে, আমি যদি বলি আমার বিল্ডিং আমি ইট দিয়ে তৈরি করেছি, এটার অর্থ আপনি কি বুঝবেন? যে এখানে বালি, সিমেন্ট, রড সবকিছুই লাগছে, সে ভুল বলেনি। কেউ যদি বলে যে আমার বাড়ি এই সিমেন্ট দ্বারা সৃষ্টি করেছি, মানে বাড়ি বানিয়েছি, তাহলে সেও ভুল করেন। তাহলে আল্লাহ এখানে যে বলছেন এক জায়গায় যে মাটি থেকে, এক জায়গায় পানি থেকে, এক জায়গায় বীর্য থেকে যে বলছেন, এটাও ভুল বলেনি। কারণ আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপরে আমরা বীর্য থেকে সৃষ্টি হচ্ছে। এই পানির ভাগ আমাদের শরীরে আছে, পানি থেকে সৃষ্টি হয়েছে। আল্লাহ কবিতার সুরে এই কোরআন সৃষ্টি করেছেন, যেখানে যেই ছন্দ মিলানোর প্রয়োজন সেটাই আল্লাহ বলছেন। সুতরাং আমাদের বুঝতে হবে, যদি আমরা এইটাকে ভুল বুঝে বলি যে আল্লাহ একই আল্লাহ বিভিন্ন কথা বলেছেন, এই কোরআন তো মিথ্যে, তাহলে আমরা প্রথমষ্ট হব, জাহান্নামে যাব। সে কথা আমি বলছিলাম যে কোরআন বুঝতে যদি না পারি তাহলে আমাদের জাহান্নামে যেতে হবে, বুঝতে হবে। সুতরাং আল্লাহর আনুগত্য এবং নবীর আনুগত্য যদি আমরা মনে করি যে আল্লাহর হাতে কোরআন এবং নবীর হাতে কোরআন বস্তু একটা, একজন সৃষ্টিকর্তা আর একজন রাসূল, দুইজন একই শিক্ষা দিয়েছেন, তাহলে সে খাবেন। আর যদি মনে করেন যে নবী সুন্নত দিয়েছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ আর মানুষের বানানো যেই হাদিস, যে এটা নবী দিয়েছেন আর কোরআন দিয়েছেন আল্লাহ, তাহলে এখানে ডাইরেক্ট শিরক হবে। আর এই শিরক অবস্থায় মৃত্যু হলে অপবিত্র মৃত্যু হবে, যন্ত্রণাদায়ক মৃত্যু হবে, আমাদের অনন্তকাল সেই জাহান্নামে জ্বলতে হবে। ভাই বোনেরা, আপনারা আশা করি বুঝতে পারছেন। কেউ যদি বলে যে আমি কোরআন মানি, আল্লাহকে মানি না, তাহলে কি আল্লাহকে মানা হবে? আর কেউ যদি বলে আল্লাহকে মানি, আমি কোরআন মানি না, তাহলে কি আল্লাহকে মানা হবে? কোরআন এবং আল্লাহ একই জিনিস, সেটাই আমাদের বুঝতে হবে। কারণ এই কোরআন হলো আল্লাহর বাণী, আল্লাহ আমাদের হুকুম বিধান দিয়েছেন, আমাদের সামনে আল্লাহ আসছেন না, এটাকেই আমাদের আল্লাহর বাণী হিসাবে শ্রদ্ধা করতে হবে, মানতে হবে। আল্লাহ ঠিক যেভাবে বলছেন সেভাবে মানতে হবে। ভাই বোনেরা, সুতরাং আশা করি বুঝতে পেরেছেন, বিশেষ করে যিনি প্রশ্ন করেছেন। এই নবীর আনুগত্য মানে কোরআন, কোরআনের আনুগত্য। রহিমের হাতে কমলা, করিমের হাতে কমলা, ব্যক্তি দুইজন কিন্তু কমলা একটা। সুতরাং আল্লাহ নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন এবং নবী আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআনের বাইরে নবী যায়নি। আজকের সমাজে যারা এই নবীকে কোরআনের বাইরে নিয়ে যাচ্ছেন, নবীর নামে মিথ্যা বলছেন, যে নবী হুকুম বিধান দিয়েছেন, যেখানে আল্লাহ বলছেন সূরা গাশিয়ার 22 নম্বর আয়াতে যে তুমি পালন কর্তা নাও, তুমি হুকুম বিধান দিতে পারবে না। নবীকে পরিচয় করে দিয়েছেন যে তুমি সুসংবাদ দাতা। এই সুসংবাদ কোথা থেকে এসেছেন? আল্লাহর কাছ থেকে। সুতরাং নবী শুধু আমাদেরকে সুসংবাদ দিবেন, এই পরিচয়ে আল্লাহ নবীকে পরিচয় করিয়েছেন, এটাই মানতে হবে। সুতরাং যেখানে কোরআনে দেখবেন যে আল্লাহর আনুগত্য এবং নবীর আনুগত্য, সেখানে বুঝতে হবে যে আনুগত্যটা হলো কোরআন, বস্তু একটা, আল্লাহ হাতে কোরআন, নবীর হাতে কোরআন। এই হাদিসের কথা যদি চিন্তা করেন, সুন্নতের কথা যদি চিন্তা করেন, তাহলে পথভ্রষ্ট হবেন। কারণ নবীর কোনো সুন্নত নেই, সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ, যেটাই ফরজ সেটাই সুন্নত। এরকম ভিডিও আমি অনেক দিয়েছি, চ্যানেল সাবস্ক্রাইব করলে পেতে পারবেন। যত কঠিনে যাবেন তত সহজ উত্তর কোরআন দিয়েছেন। অর্থাৎ একটি কথা বুঝবেন, রহিমের হাতে কমলা, করিমের হাতে কমলা, ব্যক্তি দুইজন, কমলা একটা, বস্তু একই, রূপ একই রকম। ঠিক আল্লাহর হাতে কোরআন, নবীর হাতে কোরআন।
এই কোরআন থেকে আমাদের শিক্ষা করতে হবে, কোরআনে যা বলেছেন সেটাই আমাদের অর্জন করতে হবে, যেভাবে বলেছেন সেটাই অর্জন করতে হবে। দিন সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত। সুতরাং আল্লাহ যেখানে বলছেন সুপ্রতিষ্ঠিত এবং সুনির্ধারিত, তওবার 36 সূরা তওবা। সুতরাং এই নির্ধারণ আল্লাহ করেছেন, কাঠামো আল্লাহ দিয়েছেন। সুতরাং এটার মধ্যেই আমাদের অন্তর্নিহিত থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না। যারাই কোরআনের বিকৃতি করছেন, কোরআনের বাইরে চলে যাচ্ছেন, যারাই কোরআনের সাথে কোনো কিছুকে আনছেন যে কোরআনের পাশাপাশি হাদিস মানতে হবে, তারাই পথভ্রষ্ট হবেন, সেই কথা বলছি। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যিনি প্রশ্ন করেছেন আর যারা শুনছেন, যে আল্লাহর আনুগত্য এবং নবীর আনুগত্য মানে বস্তু একটা, কোরআন। যদি মনে করেন যে নবীর আনুগত্য কোরআন মানতে হবে, কোনো শিরক হবে না। আর যদি মনে করেন যে নবীর আনুগত্য, নবী সুন্নত দিয়েছেন, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, এইগুলি যদি মনে করেন, তাহলে শিরক হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভাই, গভীর চিন্তা করবেন। পরিশেষে আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করছি এবং কোরআনের পথে থাকার দোয়া করছি আপনাদের জন্য। ছোট্ট একটা অনুরোধ, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।